হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে বিসলের যে 5G রাউটারটি আছে অনু রাউটার, এই রাউটারটির পিপিইউ কনফিগারেশন দেখাবো এবং এই রাউটারটি থেকে আমি টোটাল কত এমবিপিএস পর্যন্ত স্পিড পেয়েছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাউটারটি কনফিগারেশন করার জন্য আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। ছোট্ট একটা কিছু মিস করলেও আপনার এই কনফিগারেশনটা নাও হতে পারে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তারপর আপনার রাউটারটি কনফিগার করবেন। তো প্রথমে এই রাউটারটি আমি আমার মোবাইলের মধ্যে কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখনও কিন্তু 5G আসে নাই। তো আমি এই রাউটার কানেক্ট করে 5G যে অপশনটি আছে ওইটা আলাদাভাবে কনফিগার করতে হবে, তারপর 5G আমার মোবাইলে কানেক্ট হবে অথবা 5G শো করবে। তো এই রাউটারটিতে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে, গিয়ে লিখতে হবে 192.168.1.1। এটা লেখার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনার মোবাইলটি অবশ্যই খেয়াল করে দেখবেন ডেস্কটপ সাইট মোডটি চালু করা আছে কিনা, এটি চালু করে নেবেন, তাহলে অনেকটা সুবিধা হবে। তো এটাতে পাসওয়ার্ড, রাউটারের পিছনে পাসওয়ার্ড দেখবেন দেওয়া থাকে অ্যাডমিন। এই রাউটারে কিন্তু অ্যাডমিন দিয়ে লগ ইন করলে আপনারা কনফিগারেশনের কোনো অপশনই খুঁজে পাবেন না। তো এটা কনফিগারেশন করার জন্য আপনার উপরে দিতে হবে অ্যাডমিন, আর পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে STDONU101। তো আপনাদেরকে পাসওয়ার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেক রাউটারের মধ্যে এই পাসওয়ার্ডটা লেখা থাকে না, রাউটার পিছনেও এই রাউটারের পিছনের অপশনেও এই পাসওয়ার্ডটি লেখা থাকে না। তো ইউজার নেম দিবেন হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিবেন হচ্ছে STD সুডো হাতের আর বড় হাতের ONU101। প্রায় অধিকাংশ রাউটারেরই আপনার এই পাসওয়ার্ডটা থাকে। যত ধরনের অনু রাউটার আছে, শুধু বিসল নাই, হাওয়াই, তারপর হচ্ছে আপনার টেন্ডা, বিভিন্ন রাউটারের মধ্যে আপনি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। অ্যাডমিন দিয়েও লগ ইন হবে, সেই জায়গায় আপনারা কনফিগারেশন কোনো অপশন পাবেন না। প্রথমে রাউটারের মধ্যে আপনারা দেখবেন মোডের জায়গায় ব্রিজ মোড দেওয়া আছে, এখানে রাউট সিলেক্ট করে নেবেন। রাউট সিলেক্ট করার পর আপনারা পিপিইউই একটা অপশন পাবেন, এখানে টিক দেওয়া নাও থাকতে পারে, এখানে টিক দিবেন। তারপর আপনার আইএসপি আপনাকে যেই ইউজার নেম আর যেই পাসওয়ার্ডটা দিয়েছে সেম ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ডটাই এখানে দিবেন। এখানে আপনার মন মতো কোনো কিছু দিলে হবে না। তো আমি একটা টেস্ট করার জন্য একটা আইপি দিচ্ছি, RM12 নামে একটা আইপি দিচ্ছি, এটা শুধুমাত্র চেক করার জন্য। তারপর দেখবেন সার্ভিস মোড নামে একটা অপশন আছে, এখানে আপনারা ইন্টারনেট অপশনটি চালু করে দিবেন। এখানে অন্য কিছু দেওয়া থাকতে পারে। তারপর নিচে দেখবেন কতগুলো অপশন আছে, এগুলো টিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই 4টা অপশন টিক দিয়ে দিলেই হবে। তারপর অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপর অ্যাপ্লাই দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ইন্টারনেট চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেটটি চলে এসেছে। তো আমি ইউটিউব ব্রাউজ করে দেখি আমার ইন্টারনেট কাজ করছে কিনা। হ্যাঁ, আমার ইন্টারনেটটি কাজ করতেছে। তো আপনার ইন্টারনেট যদি কোনো কারণবশত কাজ না করে, তাহলে আপনি 2.4G যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনি এখানে কয়েকটা অপশন পাবেন, এগুলা চালু নাও করে থাকতে পারে। চ্যানেল নাম্বারে O2 দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপনার যে রিজিয়ন যেটা আছে এখানে আপনারা গ্লোবাল সিলেক্ট করে দিবেন। এখানে যদি গ্লোবাল সিলেক্ট করা না থাকে তাহলে আপনার ইন্টারনেট কখনোই কাজ করবে না। এখানে গ্লোবাল দিবেন, এখানে গ্লোবাল দিয়ে ওকে দিলে আপনার ইন্টারনেট চালু হয়ে যাবে। এখানে মেগাহার্টসের জায়গায় যদি আপনারা 40 মেগাহার্টস দিয়ে দেন তাহলে আপনার রেঞ্জটা অনেক বেড়ে যাবে, কিন্তু আপনার লাইনটা স্লো হয়ে যাবে। তো আমি বলবো আপনারা 20 মেগাহার্টস করে রাখবেন। আর উপরে HTTPS এর জায়গায় আপনারা আপনার ইচ্ছা মতো একটি নাম দিবেন, আপনার যেটা পছন্দ ওইটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জে দিলে আপনার নামটি সেভ হয়ে যাবে। তো আমাদের এখন 2.4Gর কাজ শেষ। তো এখন 5G আমাদের কনফিগার করতে হবে। 5G কনফিগারেশন করার জন্য আপনাকে এখানে 2টা অপশন চালু করে দিতে হবে। একটা হচ্ছে সাইড ব্যান্ড যে অপশনটা আছে, এখানে আপনারা 161 সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে রিজিয়ন যে অপশনটা আছে এখানে গ্লোবাল সিলেক্ট করে দিবেন। এই 2টা অপশন যদি আপনারা চালু না করেন তাহলে আপনার 5G কাজ করবে না। তো এই 2টা অপশন চালু করে দেওয়ার পর আমার 5G কনফিগারেশন কমপ্লিট হয়েছে। অ্যাপ্লাই চেঞ্জে দেওয়ার পরে 5G ওকে হয়েছে। তো এখন আমার মোবাইলে 5G কানেক্ট হবে।
তো এখন দেখতে পাচ্ছেন আমার FTTH 5G যে অপশনটা এটাও চালু হয়ে গেছে। তো আমি 5G কানেক্ট করে নিচ্ছি। এই রাউটারের সর্বোচ্চ ক্যাপাসিটি চেক করার জন্য আমি 900 MBPS এর একটি IP দিয়েছি এই রাউটারের মধ্যে। তো আমি এখন fast.com এর মধ্যে দেখব এই রাউটারের সর্বোচ্চ স্পিড ক্যাপাসিটি কত আছে। তো আমার 5G কানেক্ট হয়েছে। .com এ স্পিড চেক করার সময় অনেক সময় কম বেশ দেখাতে পারে, সেজন্য আমি fast.com এ প্রথমে চেক দিব, তারপর রিয়েলি চেক দিব ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড দিয়ে। তো fast.com এর মধ্যে দেখাচ্ছে হচ্ছে 160 MBPS পর্যন্ত। আর শো মোর যে অপশনটা এটাতে ক্লিক করার পর আপনি আপলোড স্পিডটাও দেখতে পাবেন। তো এখানে আপলোড স্পিড দেখাচ্ছে হচ্ছে 99 MBPS। তো আমি সরাসরি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর 11 ঘন্টা 59 মিনিটের একটা ভিডিও ডাউনলোড দিব। দেখতে পাচ্ছেন 2.3 GB। তো উপরেই দেখতে পাচ্ছেন আমার রাউটারটি প্রায় 408 MBPS স্পিড উঠেছিল। তাছাড়া মূলত বিশ্বাসযোগ্যতার মধ্যে হচ্ছে 300 MBPS রিয়েলিটি পাওয়া যাবে। এই রাউটারের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে, যদিও এই রাউটারের মধ্যে 1300 MBPS পর্যন্ত লেখা থাকে, ওটা মূলত কোনো কাজেরই না। মূলত এই রাউটারের মধ্যে 1000 MBPS-ই কম, লেখা থাকে 1300 MBPS, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 300 MBPS পর্যন্ত। আমি এই রাউটারের মধ্যে 900 MBPS পর্যন্ত স্পিড পেয়েছি। তাছাড়া আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার ওয়াইফাই 6 রাউটারের মধ্যে 500-600 MBPS পর্যন্ত আমি স্পিড পেয়েছিলাম। তাছাড়া আমার বিশ্বাস 1 জিবির কাছাকাছি স্পিড পেতে গেলে মিনিমাম ওয়াইফাই 7 প্রয়োজন। তাছাড়া ওয়াইফাই 7 সাপোর্ট করে এরকম মোবাইল বর্তমানে আপনার খুবই কম পাওয়া যায়। সর্বোচ্চ আমার মোবাইল S24 Ultra, এটাতে আপনার ওয়াইফাই 7 সাপোর্ট আছে। তো আমি দেখি পরবর্তীতে ওয়াইফাই 7 নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।